শেষ দিন জিলকদের, আমার দিকে খেয়াল দেন, জিলকদের আজকে হচ্ছে শেষ দিন, আজকে শেষ দিন জিলকদের। আজকে সন্ধ্যার সময় জিলহজের নতুন, যেহেতু সৌদিতে শুরু হয়ে চাঁদ দেখা গেছে, তাহলে সেই অনুপাতে আমরাও আজকে চাঁদ দেখব। এই জন্য চাঁদ দেখে নতুন চাঁদের আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়া প্রত্যেকে পড়বেন যে আল্লাহ এই নতুন চাঁদ আমাদের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের ইসলাম এর জন্য আপনি উদিত করেন। হে চাঁদ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। নবীজি বলেন এই জিলহজের 1 থেকে 10 তারিখের সৎ কাজ, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি পছন্দনীয়, অন্য কোনো সৎ কাজ, নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় না। পৃথিবীর শ্রেষ্ঠতম দিন যদি আপনি খোঁজেন, তাহলে জিলহজের 1 থেকে 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে জিহাদ করাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা গুরুত্বপূর্ণ না এই 10টা দিনে। তবে কোনো ব্যক্তি যদি জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় চলে যায়, শহীদ হয়ে যায়, তার মর্যাদা ভিন্ন। তবে জিহাদের চাইতেও এই 10টা দিনের মর্যাদা, নেক আমল, সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা রাতের কসম খেয়েছেন সূরা ফজরে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। এতটা গুরুত্বপূর্ণ যে নবীজি বলেন এই রাতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমরা জানি কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম, 83 বছর 4 মাস একটা রাতের ইবাদত। তাহলে আমরা 10টা রাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করি, তাহলে এরকম 10টা 83 মাস, 83 বছর 4 মাসের ইবাদত করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এরপর নবীজি বলেন 1 থেকে 10টা প্রতিটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবেন। তাহলে এতটা গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে আসতেছে। এই জিলহজের আমলগুলো আপনাদেরকে জানিয়ে আমি আজকে বলবো, শেষ করব। আর কুরবানির আলোচনাগুলো, প্রশ্ন উত্তর, মাসলা মাসাইল, আমরা প্রায় 67টা মাসালা এক জায়গা করছি। যত প্রশ্ন আছে কুরবানি সংক্রান্ত এক জায়গা আমরা নোট করছি, যাতে আমরা সব প্রশ্ন এখান থেকে জানতে পারি। সেটা আস্তে আস্তে করে আপনাদের বলবো। আজকে আমরা, আমার দিকে একটু সবাই খেয়াল দিবেন, জিলহজের আমলগুলো নিজে শিখবো, বাড়ি যে আমরা এইটা শিখাবো। কারণ দুনিয়ার থেকে কার কখন ডাক আসবে আমরা জানি। এই যে গতকাল মাস্টারের মা চলে গেছে, আমরা আজকে ওনার জন্য দোয়া করবো নামাজ শেষে। আজকে হালিম মাস্টারের জানাজা আমরা পড়তে যাব। তা আমলগুলো যদি আমরা ছেড়ে দিই, আমল নিয়ে যদি আমরা কবরে যেতে না পারি, অন্য অন্য যাবতীয় কাজ নিয়ে আমাদের মাথা ব্যথা, প্রত্যেকটা কাজ নিয়ে আমাদের কত মাথা ব্যথা, কত কি আন্দোলন সংগ্রাম। অথচ আল্লাহর ইবাদত যে করতে হবে, আল্লাহর নাম যে নিতে হবে, কুরবানি যে করতে হবে, আল্লাহর বিধিবিধান যে মানতে হবে, এইটা নিয়ে মানুষের মাথা ব্যথা নাই। আমি যে আমল পারি না, আমি যে নামাজ পড়ি না, আমি যে দোয়া দুরূদ পারি না, এইটা নিয়ে কোনো সংগ্রাম নাই, এইটা নিয়ে কোনো মিটিং মিছিলও নাই। এই কয়দিন আমরা আপনাদেরকে আমলটা শিখাবো, যাতে এই 10টা দিন আপনারা এই আমলগুলো করতে পারেন। 1 নাম্বার আমল, মনোযোগ আমার দিকে দিবেন। জিলহজের আজকে চাঁদ উঠবে, যদি সন্ধ্যায় আপনারা চাঁদ দেখেন, চাঁদ দেখার দোয়া তো পড়বেনই। নবীজি বলেন যারা কুরবানি করার নিয়ত তোমরা করছো, এই চাঁদ দেখার সাথে সাথে চুল, নখ এইগুলো তোমরা আর স্পর্শ করবে না। চুল, নখ আর, তাহলে সন্ধ্যার আগে যারা আমরা কুরবানি দাতা, সন্ধ্যার আগে আমরা কি করব? চুল, নখ এইগুলো কেটে সব ঠিকঠাক করে রাখবো। কুরবানির পরে যে আমরা এইটা কাটবো। এর মধ্যে একটা প্রশ্ন থাকে, হুজুর আমরা যারা কুরবানি দিতে পারছি না তারা কি করব? তাদের ব্যাপারে নবী একটা হাদিস, আপনারা রাখলে রাখতে পারেন, কাটলে কাটতে পারেন, তাদের ব্যাপারে কোনো নাই। তবে একটা উৎসাহমূলক হাদিস আসছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে হাদিসটা বর্ণিত। নবীজি বলেন এই কুরবানির ঈদের দিনকে ঈদুল আজহা উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। আর ঈদুল আজহা আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করছেন।
এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে এমন পশু আছে যেটা মানুষে আমাকে ওই পশুটা দান করছে, আর আমি ওই পশুর দুধ পান করে আমার পরিবার পরিজন বেঁচে থাকে, আমি কি ওই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করব? নবীজি বলেন, না, তুমি কি করো, কুরবানির দিনে তোমার চুল নখ কাটো, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পূর্ণতা সব তোমাকে দিয়ে দিবেন। তাহলে আপনারা যদি চান যে আমরা স্বাভাবিকভাবে রাখবো, রাখেন, কুরবানির দিনে আপনি চুল নখ কাটেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির একটা সওয়াব আপনার আমলনামায় দিতে পারেন। তাহলে এক নম্বর আমল আমরা পাইছি, যারা কুরবানি আমরা করব, চুল নখ আমরা চাঁদ দেখার পরে আর কাটবো না, কাটবো হচ্ছে কুরবানি করার পরে। দুই নাম্বার আমল হচ্ছে এই 10টা রাতে আমরা ধারাবাহিকভাবে আল্লাহর ইবাদত করব। ইবাদত করলে কদরের রাতের ইবাদতের মতো সওয়াব আমরা পাবো। 3 নাম্বার আমল হচ্ছে এই 9টা দিন, শনিবার থেকে নিয়ে আগামী রবিবার পর্যন্ত, এই 9টা দিন 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত আমরা কি রাখবো, রোজা রাখবো। প্রতিটা রোজার বিনিময়ে আমরা যারা পারি আর কি, যেহেতু নফল রোজা রাখবেন যদি কেউ পারেন, তাহলে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। তবে যারা 9টা রোজা রাখতে পারবেন না তাদের জন্য সুসংবাদ হলো, নবীজি বলেন আরাফার দিনে রোজা রাখা, কুরবানির আগের দিন 9 জিলহজে রোজা রাখা। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। নবীজি বলেন, যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখে, আমি নবী আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর, সামনে 1 বছরের গুনাহ খুশি হয়ে মাফ করে দিবেন। মেসেজটা আমরা যারা 9টা রাখতে পারবো না, অবশ্যই আমরা কি করব, এই আরাফার দিবসে 9 জিলহজের দিনে আমরা রোজা রাখবো। দিনের অধিকাংশ সময় আমরা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এইটা পড়ব। এরপরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহ এই 10টা দিন আমরা বেশি বেশি করে পড়ব। 9 জিলহজের আসর থেকে ফজর থেকে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক নামাজ শেষ করে একবার উচ্চ স্বরে বলবো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওঠেন আপনি, এই আমলটা আমরা করব। মা বোনেরা বাড়িতে মহিলারা আসতে বলবে, পুরুষরা সালাম ফিরাইয়া কি বলবে, একবার উঁচু গলায় বলবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরে তাশরিক। কুরবানির আগের দিন ফজর থেকে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এটা একবার পাঠ করা হচ্ছে ওয়াজিব। আর সর্বশেষ 10 জিলহজে যারা সমর্থবান তারা কুরবানি করবে। তারা কি করবে, নবীজি বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হলো, ওই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন ঈদগার ময়দানে না আসে, যদি আসে বের করে দাও, সে যেন না আসে, ধমক দেওয়া হয়েছে। এই যে সম্মানিত ভাইরা আমার, বাকি কথাগুলো আমরা আগামী সময় বলবো ইনশাআল্লাহ। আমরা জিলহজের যে আমলগুলো বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমাদের মেনে আমল করা তৌফিক দান করুক। আমরা উঁচু গলায় বলি আমিন।